মানে যেহেতু কেরাটিনের ক্রিমটা এতটা ঝাঁঝ, আর আমার তো তার আগে কান্নাকাটি করে একদম বাজে অবস্থা, ঠিক আছে। এরপরেও অনেক আর কি কান্নাকাটি আমার আর কি বাকি আছে। তারপরে এইখানে যে কি করছিল আমি নিজেই না বুঝতে পারছিলাম না, কীভাবে ফোন দেখছে গাইজ, এইভাবে আমি জীবনে কাউকে ফোন দেখতে দেখিনি। ভীষণ হাসি লাগছিল, আমি এই ক্লিপটাও নিয়েছি। তো পরে ভিডিওটা দেখলে আমাকে উল্টোপাল্টা বললে কিছু করার নেই, আমি তো নিয়ে নিয়েছি আর পোস্টও করে দেবো। তারপরে কেরাটিনটা এখানে ড্রাই করছে। আর দেখো সেই কখন এসেছি, 4টে সাড়ে 4টে, এখন প্রায় 8টা বাজতে গেল, এখনও আমি পার্লারে রয়েছি। আর এটা আজকে না, আমার যখন আরও বড় চুল ছিল না, আমার 7-8 ঘন্টাও লেগে যেত। তাও আজকে সকাল সকাল এসেছি, অন্যবার আরও রাত করে আমি বাড়ি যাই, প্রায় 11টাও অনেকবার বাড়িতে গেছে। আর পুজোর সময়ের কথা তো আমি ছেড়েই দিলাম। তো আবারও বলছি, আমি কিন্তু আর কোনো পার্লার থেকে সার্ভিস নিই না, আমি এখান থেকেই সার্ভিস নিই। আর তোমরা যারা এই পার্লারে যেতে চাও, অনেকেই আমার চেনা জানা যাও আমার কাছ থেকে শুনে, তারা নিজেরাও জানো কেমন রেজাল্ট পেয়েছো। আর যারা যেতে চাও অবভিয়াসলি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সমস্ত অ্যাড্রেস, ফোন নাম্বার, দিদির পেজ, প্রোফাইল সব তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেখো কেরাটিনটা হয়ে গেছে, আর এখানে স্ট্রেটনার দিয়ে টানা হচ্ছে। আমার এত ভাল লাগছিল, মানে এতদিন পর এরকম একটা রিফ্রেশ টাইপের লুকটা, মানে খুব রিফ্রেশ লাগছিলো। আর কারণ কী বলো তো, কালারটা না প্রচণ্ড ফেড হয়ে গেছিলো আমার। তো দেখো, এই দেখো চকলেট ব্রাউন কালারটা সামনে বোঝা যাচ্ছে, আর 4-5টা ওয়াশের পরে আরও বেশি বোঝা যাবে। তো তখন 9টা নাগাদ বাজে, আমি পার্লার থেকে বেরোচ্ছি, দেখলাম আমাদের বাড়ির গাড়ি। তো বাবা মা, তো এখানে আমার মণিমা, অশোক বাবা সবাই, তো আমরা গেছিলাম তারপর একটু চাঁদপাড়ায় একটা পিসির বাড়িতে। তো পিসিকে দেখতে গেছিলাম। তো পার্লার থেকে বেরিয়েই দেখলাম আমার গাড়ির, মানে বাড়ির গাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমার দিদির গাড়িটা। তো দেখে আমি চিনতে পেরে লাফিয়ে গাড়িতে উঠে গেছি। তো একটু ঘুরতে গেলাম অনেক দিন পর সবাই মিলে। তো দেখো রাস্তাটা, এটা হচ্ছে আমাদের বনগাঁ যশোর রোড। তো এত সুন্দর লাগছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, আমি জানলাটা তারপরে খুলে দিয়েছিলাম, তো সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে ঘুরে ফিরে চলে আসলাম বনগাঁতে। তো আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো বনগাঁ রাস্তা এতটা ফাঁকা ছিল, তখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তো ওই জন্য আর কি ক্লিপটা নিচ্ছিলাম, কারণ এই রাস্তাতে সন্ধ্যেবেলা ঢোকার মতো যায় না। তো যাই হোক, বা